বিদেশ তো আর কম করলাম না, তাই এবার চিন্তা করলাম গ্রামের মানুষের একটু সেবা করি, মানে তোমাদের মতো মানুষের একটু সেবা করি আর কি। গ্রামের যদি কেউ বিদেশ যায়, এজন্য 50টা ভিসা নিয়ে আসছে এবার। ও মালিক, উনি কি করলো বিদেশের কথা? হ্যাঁ কাকা, আমাদের ফরিদ ভাই বিদেশ ছিল, আসার সময় 50টা ভিসা আনছে। আপনি আমার চিনবেন না, 10-12 বছর মালয়েশিয়া ছিলাম আমি। ওই যে রায়গঞ্জ। খারান খারান খারান, আপনি ইদ্রিস মোল্লার পড়লেন, ওই যে মোল্লা বাড়ির? আরে আপনি আমার বাপেরে চিনেন? এখন চিনবো না কা, আপনার আব্বা খুব ভালো মানুষ আছিল, তার জানা যায় তো আমি গেছিলাম। আপনি তো আইতে পারেন না, শুনছি বিদেশে আসিলেন, হের লেগে মনে আইতে পারেন না। ওখানে তো আমার ব্যবসা আছে, বুঝেন নাই? ব্যবসা রাখা তো আর হুট করে আসা যায় না। এত বছর ধরে বিদেশ করি, বিদেশে গিয়ে তো অনেক টাকা কামাইছি, কোটি কোটি টাকা কামাইছি। ঢাকা শহরে আমার 2টা বাড়ি আছে, মালয়েশিয়াতেও 2টা, ওইখানে আবার একটা মার্কেটে 10টা দোকানও আছে আপনাদের দোয়ায়। তো চিন্তা করলাম গ্রামের মানুষের একটু সেবা করি, বুঝেন নাই? বিদেশ তো আর কম করলাম না, এই জন্য এবার আসার সময় 50টা ভিসা নিয়ে আসছি। এইটা দিয়ে যদি মানুষে বিদেশে যায়, তাদের কপালটা খুলে যায়, তাইলে আমার বাপের লেগে যদি একটু দোয়া করে, আমার বাপের আত্মাটা শান্তি পাইব, বুঝেন নাই? এই জন্য এটা নিয়ে আসছি। এই জীবনে টাকা তো আর কম কামাই নাই চাচা, একটা জীবনে আর কত লাগে চাচা? কি কও বাজার, এত টাকা? চাচা বহন আপনার আমি সুন্দর করে বুঝেন। বলেন। মনে করেন অনেক বছর বিদেশে থাকছি, বুঝেন না? 10-12 বছর মালয়েশিয়া, তাই এত মনে করেন মালয়েশিয়ান রিঙ্গিত রিঙ্গিত কালে আহে 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 টাকা পয়সা বাড়ি আরে দেও দে, তোর কি শুরু করছিস? প্রত্যেকদিন খাইতে দিয়ে একই জিনিস করস তোরা, হ্যাঁ? এত ঝগড়া করছ কেন? থাক হইছে। আচ্ছা নে একটু নে, যা এই নে আমি দেখি। হ্যাঁ দাও দাও একটু দাও। এনে আদি কিলা কথা। ও নয়, কইছে কি ফরিদের লাগে দেখা হয়েছে, কোটি কোটি টাকার ব্যবসা, এবার সে 50টা ভিসা লয়ে আইছে, বুঝছো? তা যদি বিমানে পাঠায় তাহলে 7 লাখ, আর যদি জাহাজে পাঠায় 1,05,000-এর মধ্যে হবে। দেখলাম চিন্তা করিয়া যে যদি এমনি যায় তাহলে 10-12 লাখ টাকার মামলা, তাই ভাবছিলাম যে পরে যদি পাঠাইতে পারি। তুমি কি কও? আরে আপনি যে আরে বিদেশে পাঠাইবেন, আপনার কাছে তো এত টাকা নাই। ভাবছিলাম জমিটা বন্ধক দিয়া যদি পাঠাইতে পারি, আরো যদি যাইতে পারে, তাহলে ধরো 3-4 মাসের মামলা, তাহলে সেটা শোধ দিয়ে দেবো, আমাকে নয় কষ্ট হইবে। তুই কি কাজ বাবা? হ্যাঁ বাবা, কি এইসব বিদেশ টিদেশ না আমার একদম ভালো লাগে না। যেই টাকাতে বিদেশ যাবো, ওই টাকা দিয়ে যদি দেশে একটা বিজনেস করি তাহলেই তো হয়। তাহলে তোমাদের সাথে থাকতে পারলাম, তোমাদেরকে দেখতে পারলাম, একটু খেদমত করতে পারলাম। আবার বিদেশ গেলে তো একদম তোমাদের চেহারাটাও দেখবো না। দেখ, কথা হয়েছে তোরা তো ঠিকঠাক মতো পড়ালেখাটা করাইতে পারলাম, যে দেশে বসে একটা কিছু করবি, তাও বিদেশ গেলে কাঁচা টাকা কামাই করবি, আর একটু নয় 2-4 মাস কষ্ট হইবে, অসুবিধা কি বাবা? আমা যা। আব্বা কি কয় আমার দিলেন তো, ভাতটাও ঠিক মতো খাইতেলেন না। মন খারাপ হয়ে গেছে, খা। তুমি যাও না কেন? খামুন, আপনারা খাইয়া উঠেন। আপনি যেটা মনে করতেছেন বিষয়টা কিন্তু এটা না। 2 সপ্তাহ 41টা ভিসা পেয়েছা ফেলাইছে। ওই যে চাওলা মালিক নিয়ে আছে না, ও তো একটা নিচ্ছে। যারা বিমানে যাইবো হ্যাঁ ফাস্ট ফুডও রেডি, 26 তারিখে ফেলায়। আপনি লইলে লন, পরে কিন্তু আর পাও ধরলেও কাম হইব না, নো ভ্যাকেন্সি। আসলে ইচ্ছা তো আছে, তাহলে আমি একটু পোলাটার লাগে কথা। এই পোলা বান্ডে কইলে তো মোচড় দিব, ওরা তো বাপের হোটেলে খাইতে উস্তাদ, বুঝেন নাই?
পরে দেখবেন এলাকার বাজে পোলাপানের লগে মিশা নেশা ভাঙ কইরা আপনার সর্বনাশ করে ফেলাইছে। এখন হয়েছে কি বাবা, সত্যি সত্যি এতগুলো টাকা আমি কোথা দিয়ে একসাথে? আপনি খালি টেকা টেকা করেন। আরে 12 লাখের জায়গায় লইতেছি 5 লাখ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আরো 20,000 কম দিয়ে। আরে চাচা, পুরাটা খালি বিদেশ যায় না, দেখবেন 6 মাসের মধ্যে আপনার ঘরে রাইট থেকে ঢুকতেছে, হুড় করে ঢুকতেছে। তখন তো এসব বিল্ডিং বাড়ি ঘর আপনার কাছে পানি ভাত হয়ে যাবো গা। আরে পুলা আপনার 5 স্টার হোটেলে কাজ করব, রাজার হালে থাকবো। কয়দিন পরে দেশে আইবো, সুন্দর একখান পাত্রী দেখে বিয়ে করাই দিবেন, নাতি নাতির মুখ দিবেন, বুঝেন না কে? মাইয়াটারও সুন্দর একটা সম্বন্ধ দিয়ে বিয়ে দিয়ে দিবেন। ওই যে আপনাকে উত্তর পাড়ার মতলব মিয়ার বলে আছে না, হ্যাঁ ওকে কিছু টাকা দিতে চাইতেছে। আচ্ছা বাবা, আমি দেখি তাইলে কি করণ যায়। হ্যাঁ যাই, হ্যাঁ? খুব ভালো করে চিন্তা করেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তাড়াতাড়ি জানেন। এই, কি রে? তুই আমার পিছনে লাগছিস কেন? আমার ঘুমটা তুই ভাঙলি কেন? মোবাইল ব্যথা পাইতেছি। তুই না আজকে পাসপোর্ট করতে যাবি, তোর তো আমি এই জন্য তুলতেছিলাম। চার না ব্যথা পাইতেছি। ও মা, আমার গো, তোমার বাবা আমার মারে। কি শুরু করছস তোরা সাত সকালবেলা? হ্যাঁ, এই তুই ওরে মারতাছস কে? ছাড় রে। ঠিক আছে, ছাড়লাম। কিন্তু তোমার মেয়ে যে আমার কাঁচা ঘুমটা ভাঙলো, এটা বিচার করবো না তুমি? সে রাজা বাদশা সাচ্ছে। বেলা 8টা বাজে, মা এখনো পড়ে পড়ে ঘুমাইতেছে। এই, যখন তুই বিদেশ চলে যাবি তখন তোর ঘুম থেকে কে ডেকে দিব? পরে ডেকে দিব। তোর মতো দাসী বান্ধে আমার দরকার নাই। যা, তুই যা। কিছু বলবা? এই তুই এদিকে যা। দা যা, যা। যাই, শোনা আমার জীবন তেজপাতা। আমার দিকে কি করতেছে আমার? কথা কম কর। বুঝলেন, আমি কিন্তু সব গুছাই নিয়ে এসেছি, এখন কিন্তু আর দেরি করেন যাবো না, বুঝেন নাই? হয়, ওর ওই যে পাসপোর্ট তো হয়ে গেছে। হ্যাঁ। এখন শুনলাম আবার ওই যে কি ভিসা না কি করণ লাগবে, সেটা কেমনি কি করুন কইতে পারো? আপনি খালি বেশি বুঝেন। আরে আমি আছি না, আমি সব ব্যবস্থা করুন। বাকি টাকাটা আনছেন? টাকাটা কইছে কি বাবা, জমি বন্ধক রাখা অনেক কষ্টের টাকা। এই জমিটা দিয়ে আমার সংসার চলে। যদি কোনো কারণে টাকাটা ঠিক মতো সময় মতো না দিতে পারি, তাহলে জমি বেচে সব দিতে হবে। ধর, এইখানে 50,000 টাকা কম আছে। আবার কম আছে? ধর মিয়া। আচ্ছা আপনি আমার কয় ভাগে টাকাটা দিবেন কোন তো? আমরা কি পার্টিতে এইভাবে সিরে সিরে টাকা দিতে পারি? দিয়ে দেবো। এই জন্য আপনাকে মতো সব শেষরা পাটে আমি নিতে চাই না। সারা গ্রামের লোক টাকা নিয়ে লাইনে খাড়াই আছে, আর আপনি নিয়েছেন কম টাকা। ধরেন আপনার টাকা, আপনার বিদেশ দাম লাগবো না। বাবা রাগ হয়ে না, হন কই কি একটা ওই ব্যাংকে একটা লোনের জন্য অ্যাপ্লাই করছি, 2-4 দিনের মধ্যে পাইয়ে যাবো। পাইয়ে গেলে আমি টাকাটা দিয়ে দিই মনে বাবা। আর একটা কথা জিগাই, ও কোথায় থাকবো, কি খাইবো, কি চাকরি করবো, বেতন কত, কিছুই তো শুনলাম না, জানলাম না। 5 স্টার হোটেল ছিলেন যেখানে মন্ত্রী মিনিস্টাররা থাকে, আপনার পোলা 5 স্টার হোটেলে কাম করব, থাকবো, খাইবো, আর মাস শেষে 2,500 মালয়া রুপিয়া পাইবো। এই বাংলাদেশের টাকায় ধরেন প্রায় লাখখানেক টাকা। মাসে 1 লাখ? মাসে না কিন্তু বছরে ফুলই চলবে, কিছু বুঝে না। মাসে 1 বছর? এবার জান, এই খারাপ, আমার কথা আছে। আবার কি? খুশি সত্যি সত্যি মাসে 1 লাখ? আরে এই লোকেরা তো পেছানি, আপনি এত কথা কোন কে? আপনি আপনি পাইবেন না। তো বাবা বোঝো তো, আম্মা,
এইভাবে কান্নাকাটি করো, আমি কিন্তু যাবো না, ব্যাগ ট্যাগ ধুয়ে রেখে দেবো, বাড়ি থেকে এক পাও দেবো না কিন্তু আমি। আমি কান্দুম না আমি। আল্লাহ গো আল্লাহ, তুমি আমার চোখের মানিক রে সই সালামত মতো পৌঁছাই দিও, আমার মুখে ফিরাই দিও মানিক রে। আমি তোমার কাছে কিছু চাই না আল্লাহ। কি করতে আরে আমি কি সারা জীবনের লেগে চলে যাইতেছি? আমি তো তাড়াতাড়ি ফিরে আসবো, আইসা সুন্দর একটা পাত্র দেখে ধুমধাম করে তোরে বিয়ে দেবো। কাঁদিস না বিদেশের বাড়ি ওইনে গিয়ে কিন্তু কোনো ঝুট ঝামেলা করবা না, নানান দেশের লোকজন খায়, তোমার কিন্তু দেহার কেউ থাকবে না। বুঝে শুনে চললো বাবা, ফি আমানুল্লাহ। আরে চাচা কি শুরু করলেন কন্ত নেই? মনে হইতেছে আপনার পুরা চিরজীবনের লেগে বাড়ি ছেড়ে চলে যাইতেছে। আমার এদিকে ফরেন প্যাসেঞ্জার সব ওয়েটিং করতেছে, একটু তাড়াতাড়ি করেন তো। জাহাজ পথে মাত্র 3 দিনের রাস্তা, টাকা পয়সা দিলে তো 3 ঘন্টার মধ্যে ফুস করে উড়ায় পাঠাই দিতে পারতাম। যাক অসুবিধা নাই, ও 3 দিনের মধ্যে পৌঁছায় আপনাকে ফোন দিব। এই চলো 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 তাড়াতাড়ি চলো। আচ্ছা শুনেন চাচি, পুলায় যখন মালয়েশিয়ান রিঙ্গিত পাঠাইবো তখন তো বয়ে বয়ে খালি গুনবে, তখন তো আর আমি থাকবো না, তখন খালি আমার লেগে 2 হাত তুইলা আল্লাহর কাছে একটু দোয়া করে। ঠিক আছে চাচি? আর দেরি করেন না, চলেন তো চলেন, তাড়াতাড়ি চলেন, আসেন। এই কান্দাকাটি করিস না। আম্মা এই নিয়ে আন তো চাচা, তাড়াতাড়ি করেন। আমার দেখে রাখিস। হ্যাঁ আম্মা যাও, আর কান্নাকাটি করো না। আহেন আহেন তাড়াতাড়ি আহেন। এ কালামের মা, শোনো, দেখো বৃষ্টি নামছে, গায়ে পানি লাগে না, অসুস্থ হয়ে পড়বে। এমনি 2-3 দিন ধরে খাইতেছো না তুমি, কথা কও কিছু। ও মা, মা কই কি জান, একটু চুলাটা ধরা যা মা। চুলা ধরায় কি করবো? আমার বুলাটা নাই, আপনি বাবু একটা খোঁজ খবর আসতে পারলেন না। রাস্তা করে কি করবো? আমার গলা দিয়ে কি খাওয়ার নামবো না। শোনো শোনো, মালেক, ফজল, সবুর ব্যবহারের একই অবস্থা, ওরা কেউ এক পুতের কোনো খোঁজ খবর পাইতেছে না। আর জালাল ফরিদদের ফোন হেই থেকে বন্ধ আছে। 3 দিনে পৌঁছায় যাওয়ার কথা, আজকে 12টা দিন হয়ে গেছে, আমার পোলার কোনো খোঁজ নাই। সমুদ্রে বললো নাকি আকবর তুমি রেখাইলো, আমি কিচ্ছু জানি না। তুমি একটু শান্ত, একটু ধৈর্য ধরো না। সমুদ্রের পথ, কোন একটা ঝামেলা হইলে হইতে পারে। আর আমার মনে হয় কি জানো, ওরা সবাই একসাথেই আছে। আর সমুদ্রে তো নেটওয়ার্ক নাই, বোঝো না কেন? এই অলিমা, এই ওমা, এদিকে উঠবে না, ওই হারা বৃষ্টির মধ্যে অসুস্থ হয়ে পড়বে। ধর হয় ল, এই ওঠো আটো, এই একটা কথা কয় না, থম মারিয়ে গেছে। না না আটো তুমি। আচ্ছা শোনো, আমি দেখি সাথীটা, আচ্ছা থাক, আমি আইতেছি, আমি খোঁজ পাই নাকি দেখি। ভাই আর কত মারবেন ভাই, কিছু হইলে আপনারা ভাই দেবো ভাই, আমার জীবন বিখ্যাত ভাই। একদম 2 লাখ টাকা আনবে ভাই, এখন আনতে হবে 2 লাখ টাকা, আজকে বাড়াতে হবে। আমার কথা শুনে ভাই, তার আগে একটা কথা
থেকে টাকা ফোন দিতে দিব বাজে আমার। তাড়াতাড়ি ফোন দিতে তাড়াতাড়ি ফোন দে তাড়াতাড়ি ফোন দে তাড়াতাড়ি ফোন দে ভাই, ফোন দে জমি 2 লাখ জমা বিক্রি করে তো দালাল ও, ঠিক আছে ফোন দে ফোন দে কোন 2 লাখ টাকা ভাড়াতে ভাই জমি জমা বিক্রি করে সব দিয়ে লাইছে দালাল টাকাটা আমার আপা আবার ফোন দে তাড়াতাড়ি 2 দিন নষ্ট করলি হালার ফালা এই শুনছেন এই যে ফোন বাজতেছে ফোন ধরেন কেডা এটা হয় কেডা কেডা আরে কেউ ডাকে না ফোন আইছে ফোন ধরেন ফোন আমার কালামের ফোন মনে হয় এই এটা তো বিদেশি নাম্বার ধরেন ধরেন ফোনটা ধরেন কালামের ফোন নাকি হ্যাঁ, ধরবো ধরেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আপা এ কেডা কালাম ও আপা কেমন আছো বাবা এই এতদিন ফোন দাও না কা ও বাবা তুমি কি মালয়েশিয়া পৌঁছেছো বাবা আপা আমার যদি বাঁচাইতে চান আপা আমার যদি দেশে ফেরত চান আমার জীবনটা যদি ফিরাবাইতে চান আপা দালাল কইছে আর 2 লাখ টাকা দিতে আপা আমি শেষ হ্যাঁ কি কই আছো মানে কিছু জানি না আপা কে কোন জায়গায় আছে আমরা আলাদা আলাদা হয়ে গেছে আপা হ্যালো ওয়াকো বুয়া ভালো নাই বুয়া বঙ্গোপসাগরের মধ্যে আনা বাজি পরে যদি জিয়াতা ফেরতছ তৈলি আই নাম্বার পাঠাইম এই নাম্বারে 2 লাখ টাকা পাঠাই দিও যদি জিয়াত আছো আর যদি বুয়ার মরা জিয়ার আছো তোর টাকা পাঠানো দরকার নাই বাজি না বুঝো মাল্লার আবার হইম না আমার ইচ্ছে দেন আওয়াজ বুড়ো বুড়ি গ্যাং করি নজানে টিয়া ফাটাই পেলাই নাম্বার ফাটাই যদি হালিয়া মধ্যে আরে টিয়া নদ ফুয়া ফাহাত বুঝছো না ফুয়ার আর ফেরত পাইতে না আঙ্গরে আই বুঝাবা যে আঙ্গরে হরেন বাবা ওই কালাম দেখুন কি হয়েছে কি হয়েছে কালাম আমার এই কন্যাকে কি হয়েছে এই হালিয়ে 12টার ভিতর যদি টিয়া না ফাটাই তাহলে তোরে ক্যাং করছেন জানেন না না জানাস করতে পারাইবো আমার আপা সব তো দিয়ে লাইছে আমায় এই ইধর যাবে আমার বুলারে আমার কাছে আইনা দেন কালামের বাপ আমার বুকের মালিক রে আমার বুকে বিরাইয়া দেন আমার বিদাস লাগবো না আমার সোনা মালিক রে আমার বুকে বিরাইয়া দেন ও বাপ তুই আমার মাফ করে দাও আমি লোভের কারণে নিজের হাতে নিজের পোলাডারে মৃত্যুর মুখে ঠেলে দিছি
একটু শান্ত হও। আমি বাড়ি বন্ধক দিয়ে 2 লাখ টাকা দিলাম, তারপরে ওরা আমার পড়ায় ছাড়লো না। আমার তো বিচার তার কোনো জায়গা নাই ওই উপর আল্লাহর কাছে বিচারতে। আজকে 21টা দিন আমি আমার বলার লাগে কথা কইতে পারি না। বলার লাগো কথা কওয়া যাচ্ছে আমার বলে কি জানো, আর আমার বলাগো বাইরে বাইরে সাগরে হালাই গেলাম। আমি কিচ্ছু জানি না, আপনি আমার বলারে আমি কি আমার মুখের বাড়ি আমি কিচ্ছু জানি না। আরে কান দেখা আমি কিচ্ছু জানি না, আমার বাপ, আমার সোনা আমি ভাই ভাই খাইতে দেন, কিছু খাইতে দেন ভাই। এই তুমি কি বাঙালি? এই কি করছো সারা শরীরে? তুমি ভিক্ষা করে খাও, বিদেশে আইসা না? তোমরা তো দেশটা একদম ডুবাই ছাড়বা, মান সম্মান একদম শেষ করে দিলা। আরে আরে ভাই, আরে ভাই, আরে উড়ো 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 উড়ো। কি করছো আল্লাহ? কি আর কিছু খাইবেন? তো বাড়ি কোথায়, কোথা থেকে আসছেন, আর এখানে আইলেন কিভাবে? কথা বলতেছেন না কেন? ভাই আমার বাড়ি কুমিল্লার রায়গঞ্জ। আমার একটা বাসের টিকিট কেটে দেন, বাড়ি যাই ভাই। আমার পকেটে 1 টাকা নাই, আমি বাড়িতে গিয়ে আপনার টাকা আমি ফেরত দেবো ভাই। হেমি, আপনাকে মাথা ঠিক আছে? হ্যাঁ, এটা কি দেশ যে আপনার বাসে তুইলা দিলাম আর আপনি কুমিল্লা গেলেন গা? এটা কোথায় আপনি জানেন? এটা এটা কোন জায়গা ভাই, কোন ডিস্ট্রিক্ট কিছুই তো চিনতেছি না। হ্যাঁ, এ নিয়ে তো একদম পাগল হয়ে গেছে। আরে মিয়া, এটা মালদ্বীপ। ও বিদেশের মালদ্বীপ। হে মিয়া, দেশে কি একটা মালদ্বীপ আছে নাকি? আমি কেমনে এলাম, আমি কেমনে এলাম, কি করলাম, কেমনে কি, আমি তো কিছু বুঝতেছি না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কান্নাকাটি করেন না। আপনার জামা কাপড় চেঞ্জ করার দরকার, চিকিৎসা করার দরকার। আমার সাথে চলেন, আমি দেখতেছি। ভাই ভাই কেমনে কি হইলো, খালি বাসতি আর বাসি ভাই, খালি নদীর সাগরের মধ্যে বাসতি, বাসতে বাসতে এসে গেলাম। আর চিন্তা করেন না তো, চলেন তো আমার সাথে। আসুন আসুন আসো। এই কি অবস্থা ভাইয়া তোমার এখন? ওষুধটা খাও, ধরো ধরো না, পাই নাও, খেয়ে নাও। কি অবস্থা এখন তোমার শরীরে? দাও করে। ব্যথা ভাই, প্রচুর ব্যথা পাইতেছি। চিন্তা করো না, 2-1 দিনের মধ্যে তুমি সুস্থ হয়ে পড়বে। ওষুধটা নিয়মিত খাও, আর তোমার ব্যাপারে 2-1 দিন গেলে আমরা চিন্তা করবো তোমাকে। ভাই আপনি যা করলেন ভাই, আমি কইছিলাম সাগরের মধ্যে ছিলাম, কই এটা রাখছেন ভাই, আপনি মানুষটা ফেরেস্তা ভাই। তুমি আমার বাংলাদেশের একটা মানুষ, বাংলাদেশ এই দেশে এসে এত কষ্ট করবা, না খেয়ে থাকবা, এটা কি হয়? কয়জনে ভাবে ভাই, আমার কপাল ভালো যে আপনার মতো একটা লোকের কাছে আমি এসে পড়ছি। কোনো চিন্তা করো না, তুমি শুয়ে বলো, ঠিক আছে? ঠিক আছে ভাই। আর কিছু লাগলে আমাকে ডাক দিও। জি, কিছু লাগবো না ভাই, অনেক কিছু পাইছি। আচ্ছা, তুমি কি পাগল হইছো? তুমি আর কোনোদিনও ভালো হবে না, বলো তো। কি হয়েছে কি মানি, কি হয়েছে কি মানি? হ্যাঁ, বারবার এক কথা বলো। কোথা থেকে একটা ছেলেকে ধরে নিয়ে আসছো, নাম জানি না, ঠিকানা জানি না, কোথায় থাকে, কি করে, কিভাবে এখানে আসছে, কিছুই জানি না, তুমি ওকে ধরে নিয়ে বাসায় চলে আসলা। দেখো পারো, আমি জানি এটা ঠিক হয়নি, তুমি কি করবো বলো? একটা ছেলে, মানে আমার বাংলাদেশের একটা ছেলে প্রবাসী এসে রাস্তায় ভিক্ষা করছে, আমার দোকানের সামনে এসে খাবার চাচ্ছিল, হঠাৎ করে জ্ঞান হারিয়ে যায়। এই অবস্থায় আমি ওকে রাস্তায় ফেলে দিতে পারি? তাই তো আমি ওকে বাসায় নিয়ে এসেছি, দেখি না কি হয়। বাহ, খুব ভালো করেছো। তুমি তো এগুলাই করে বেড়াও, তাই না?
আজকাল তো বিভিন্ন মানুষ পাগলের অভিনয় করে এভাবে চলে আসতে পারে, তাই না? তার আসলে সত্যি ঘটনাটা কি আমি জানি বা তুমি জানো? অযথা না বলো, শেষমেশ নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো ঘটনায় পড়বা। পুলিশ যদি আসে, এদেশের যা আইন তুমি কি জানো না? তুমি যা চিন্তা করছো তাও তো নাও হতে পারে। ও ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠুক, তারপর কথা বলে যদি দেখেছি সমস্যা তাহলে ওখানে চলে যেতে বলবো। কিন্তু আমার কাছে মনে হয় না এমন কিছু। ছেলেটা বিপদে পড়েছে, তাই ওকে সাহায্য করা উচিত। আর তুমি তো ভালো করে জানো, জেনে শুনে কখনো কেউ আমরা বিপদ দেখে নিয়ে আসি? কোনোদিনও নিয়ে আসি না। আর কাউকে না কাউকে মানুষের বিপদে দাঁড়াতেই হয়, এটা একটা মানবিকতা নাকি? ঠিক আছে, দেখা যাক কি আর করবো। রাস্তা খুলে দেয়। যাক, রান্না টান্না করছি? হ্যাঁ, করেছি। আচ্ছা, ঠিক আছে, ছেলেটা ঘুম থেকে উঠো, তারপর আমার সাথে কথা বলে ব্যবস্থা করবো, ঠিক আছে? ঠিক আছে। আব্বা 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 এই, কি হয়েছে তোমার? ভাই ভাই, আমার আব্বা আমার ডাকতেছে, আমার আব্বা আমার ডাকতেছে, আমার কইতেছে বাড়িতে যাওয়ার লাগে, আমার ব্যবস্থা করেন ভাইয়া। বুঝছি, স্বপ্ন দেখছো তো? আর দুশ্চিন্তা করছো দেখে তো স্বপ্ন দেখছো। তোমার ভাবি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। সমস্যা নাই, এরকম হইবই। আপনি যে কষ্ট করে আইছেন, যান এখন উঠেন, উঠে একটু ফ্রেশ হয়ে খাইতে আসেন। চিন্তা করো না, ফ্রেশ হয়ে একসাথে খামো। খাওয়ার পর তোমার আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ভাই, ডাক্তারের কাছে নেন, সেখানে নেন, কোন কাজও না ভাই, আমার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন, তাহলে দেখবেন আমি ভালো হয়ে গেছি। আমার আব্বারে যারা আমি কোনোদিন কোথাও যাই নাই ভাই। তোমার তো পাসপোর্টও নাই, পাসপোর্টটা করলে তারপর তোমার দেশে পাঠানোর ব্যবস্থা করবো। আসো, খাওয়া দাওয়া করো, তারপর ডাক্তারের কাছে যেতে হবে। চিন্তা করো না, আসো। আপনারা জান, আমি আইতেছি। কই আইলাম আমি, কেমনে আইলাম? আব্বা আব্বা, মা মা, তোমরা কেমন আছো? মেট্রিক পাস করার পর ভাবছিলাম কলেজে ভর্তি হবো, অভাব অনটনের লাগে পড়ালেখাটা চালাইতে পারি না। আমি আব্বার লোকে জমি জমা করতাম, মাঝে মাঝে ক্ষেত কামারের কাজ করতাম, আর বন্ধু বান্ধবের লোকে আড্ডা দিতাম। ভালোই কাটতেছিল সময়। আসলে গরিব মানুষ তো, বেশি দিন তো আর বইয়ে খাওয়া যায় না। আব্বা হুট করে একদিন কইল কি, আমার নাকি বিদেশ পাঠাবো দালালের মাধ্যমে। আমাদের পাশের গ্রামে একটা দালাল ছিল, ফরিদ দালাল। হে বাজারে আব্বারে পাইছে, পাইয়ে আব্বারে লোক দেখাইছে যে অল্প টাকায় মালয়েশিয়া পাঠায়। আব্বাও ভাবছে ছেলে বড় হইছে, বাড়িতে তো আর বসায় রাখা যায় না। এর লেগে আব্বা কি করছে, আমাদের কয়েক শতক জমি জমা ছিল, এগুলা বিক্রি করছে। বিক্রি করে কিছু টাকা সুদে আনছে, আইনা ওই ফরিদ দালালের হাতে তুলে দিচ্ছে। কথা ছিল সে মালয়েশিয়া পাঠাইবে। পরে বললো কি, প্লেনে গেলে নাকি অনেক টাকা লাগে, অল্প টাকায় জাহাজে করে মালয়েশিয়া পাঠাই দিবে। আব্বাও খুশি হয়ে গেল যে বেশি টাকা লাগবে না। বিশ্বাস করেন ভাই, ফরিদ দালালের কথা শুনে জাহাজে 2 দিন চালানোর পর একটা দ্বীপের মধ্যে আমাদের নিয়ে রাখছে। ওখানে আরো লোকজন আছিল, আরো অনেক জাহাজে করে নৌকায় করে ওই দ্বীপে লয়ে আসছে। ওই জায়গায় সপ্তাহখানেক আসছিলাম, কি যে খারাপ ব্যবহার আমাদের লোকে। তারপর ওখান থেকে আরেক দালালের হাতে আমাদের তুলে দেয়, চোখ বন্ধ করে আমাদেরকে জাহাজে উঠাইল। বললো মালয়েশিয়া যাইতে নাকি 20-25 দিন লাগে। 2-3 দিন ভালোই খাওয়ান দাওয়ান দিছিল, 6-7 দিন পর কি যে অত্যাচার রে ভাই। পানি চাইলে পানি দিত না, খাওয়ান চাইলে খাওয়ান দিত না। 2-3 দিন পরে 1-2 করে খাওয়ান দিত। কিছু কইলেই গায়ে হাত তুলতো, বাইরে আইতো। বাইরে এক একজনের মারতে মারতে পিঠের চামড়া তুলে লাইছে। কি যে কষ্ট। তখন খালি বাড়ির কথা ভাবতাম, মার চেহারার কথা ভাবতাম, বোনের চেহারার কথা ভাবতাম, আব্বার কথা ভাবতাম। কি ভুল করছিলাম, আমার আব্বা কি ভুল করছিল, ভুল করে দালালের হাতে আমার তুলে দিছে ভাই। 5-7 দিন যাওয়ার পর তারা আবার আরেকটা দ্বীপের মধ্যে আমাদের নিয়ে তুলে
তারপর আমাদের উপরে হঠাৎ করে অত্যাচার শুরু করে দিল। আমরা প্রতিবাদ করাতে আরো বেশি মাইর দেওয়া শুরু করলো। মাইরা বললো কি বাড়িতে ফোন দিতে, ফোন দিয়া আমরা যেন টাকার কথা কই, টাকা না দিলে আমাদেরকে মাইরা বলা। আমি বললাম রে ভাই, আব্বা জমি জমা বিক্রি করে সুদে টাকা দিচ্ছে, আমার আব্বার পক্ষে আর দেওয়া সম্ভব না। এই কথা বলার পর আরো মাইর দেওয়া শুরু করলো রে ভাই। একবার ভাবছি মইরে যাবো, জীবনের প্রতি আর মায়া নাই। তারপরে জীবন বাঁচা থেকে বাধ্য হয়ে আব্বারে ফোন দিচ্ছে। এরপর আব্বা মনে হয় কিছু টাকা পাঠাইছে, পাঠানোর পরে আমার আবার আরেকটা জাহাজে তুলে দিছে। বিশ্বাস করেন ভাই, 8 দিন 10 দিন যাওয়ার পর এক একজনের অবস্থা খুব খারাপ, খাওন দাওয়ান নাই, কিচ্ছু নাই, খাইতে দেয় না। আর 10 দিন যাওয়ার পরে একদিন রাইতে হঠাৎ করে শুনি কি গোলাগুলি চলতেছে। দালালের লোকজন ছোট্ট একটা নৌকার মধ্যে আমাদেরকে উঠাইয়া তারা ভাগছে। তারপর ওই গোলাগুলিতে আমাদের নৌকাও ডুবে গেছে রে ভাই। গভীর রাত, চোখে কিচ্ছু দেখি না, অন্ধকার আর অন্ধকার সমুদ্রের ঢেউ। মানুষজন চিল্লাইয়া নৌকা থেকে পড়ে গেছে, কে কোন দিকে বাইসা গেছি রে ভাই কিচ্ছু জানি না। আমি খালি সাঁতরাইতেছি, কেন সাঁতরাইতেছি আমি নিজেও জানি না। ভাবছি একবার ডুবে যাবো, আবার বোনের চেহারাটা মনে করে আমি জায়গা উঠি, আবার ডুবে যায়। মার চেহারার কথা মনে করি, বাবার চেহারার কথা মনে করি। আমার বাপ মার দোয়া ছিল। তারপর ভাসতে ভাসতে এক সময় আমি মাটির সন্ধান পাই। আমার পায়ের কাছে আইসা মাটি লাগছে। আমি তখন ভাবছি আমি মনে হয় এই যাত্রায় বাইসা গেছি। হাঁটতে হাঁটতে কিনারের মধ্যে আইসা আমি আর শক্তি পাই নাই, অজ্ঞান হয়ে পড়ে গেছি ভাই। এরপরে উঠলাম, খাওন নাই দাউন নাই। তারপরে তো আপনার লোকে দেখা হচ্ছে। মানুষটা ভাই ফেরেস্তা। বাইরে বাইরে আমার দেশে পাঠানোর ব্যবস্থা করুন যায় না। মার চেহারাটা দেখতে চাই ভাই, বাপের চেহারাটা একবার দেখতে চাই। এই সাগরের মধ্যে তো কুল কিনেরা কিচ্ছু পাই না, আপনি ছাড়া কেউ নাই ভাই, আপনি একটা ব্যবস্থা করেন। তোমার তো দেশে পাঠাবো, অবশ্যই পাঠাবো। তোমার তো পাসপোর্টটাও নাই, তোমার পাসপোর্ট করে তারপর তোমার দেশে পাঠাবো। শোনো, আপাতত তুমি আমার যে বোর্ডের ব্যবসাটা আছে ওখানে বসো, ওটা দেখাশোনা করো। তোমার পাসপোর্ট হইলে আমি তোমার বাবা মার কাছে তোমার পাঠানোর ব্যবস্থা করবো। এই বাড়িতে কথা বলবো না? ও ভাই, আমার লগে কতদিন কথা কই না, বাবার লগে কতদিন কথা কই না ভাই। নাম্বার মনে আছে তো? 012 হ্যালো, আসসালামু আলাইকুম। আব্বা, আব্বা আমি কালাম। ও বাবা, তুমি বাড়িতে আছো? এই খারাপ, আমি যাইতেছি বাবা। হয় বাবা, আমি বাড়তে আইছি। অলিরা, তোর ভাই কই? এই কালাম ফোন দিছে। ও কালামের মা, কালামের মা এদিকে আও। কিসে? কালাম ফোন দিছে। ও বাজান, তুই বাইসা আসিস বাজান। আম্মা, আম্মা আমি ভালো আছি, আমি ভালো আছি আম্মা। বাজান তুই কই আসিস বাজান? আল্লাহ রে আল্লাহ, আল্লাহ আমার বাজান শুনছে বাজান, তোরে আমার মুখে মিলাই দিছে। ভাই আমরা কত চিন্তা করতেছি না, আম্মা আব্বা সবসময় কান্দে, আম্মার কাছে তুই ফোন দিবি না? এই ফোন দে, ফোন দে। আমার কথা হচ্ছে। ও বাবা, তুমি মালয়েশিয়া কবে গেছো? আমি তো মালয়েশিয়া না, আমি মালদ্বীপ। মালদ্বীপ? মালদ্বীপ কইতেছে? মালয়েশিয়া থেকে মালদ্বীপ কেন গেলা? পরে বলবো, অনেক কথা রে, অনেক কথা। আমার কই জানা মাটা যেতেছে রে। টেনশন করো না, ভালো আছো তো? ঠিক মতো খাওয়া দাওয়া করো ভাই। ফোন দে আমার। এখানে কিন্তু আমরা কেউ নাই, তোমার তুমি নিজের যত্ন নিও ভাই। নাও, মালের কথা কও। বাজান, 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 আমি তোর লেগে অনেক দোয়া করছি বাজান। আমার কথা আসিস বাজান। আমার মুখ খালি হয় নাই, আমার মুখ খালি করে নাই। বাপের লোক কথা কও। শোনো বাবা, কইছে কি সাবধানে থাকো বাবা। হ্যাঁ, তোমার কিন্তু এখানে দেখার কেউ নাই। আমি বাইরে আছি আম্মা, আমার লাগে দোয়া করো, আমি পরে আমার কথা কব আম্মা। রাখি। আচ্ছা ঠিক আছে বাবা, রাইখে দিস।
মালদ্বীপ আছে। আল্লাহ গো, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আমার বাজার বাচ্চা আছে, আমার বাজার মরে নাই, আমার বাজার মরে নাই। আচ্ছা শান্তি তো না, ব্যাগটা না, বাজার ব্যাগ না, অনেক কাজ ওকে তো যা ঘরে যা। আমি সব কিছু পাইছি রে ভাই। আপনি তো ভাই, আপনি ফেরেশতা ভাই। ভাই আমি আপনার সাথে বলতে পারবো না রে ভাই। এই প্রবাস জীবনে আমি অসহায় ভাই। কাঁদিস না। আরে আমরা তো এক দেশের মানুষ, তুই কষ্ট ছাড়ছস, মা বাপ ছাড়া আসছস, কাঁদিস না, চল। আরে টেনশন করিস না, আমি যেহেতু তোদের আছি, তুই আমার সাথে থাকবি, চাকরি করবি, তোর আমি দেশে পাঠানোর ব্যবস্থা করবি।